চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে কৃচ্ছ সাধনে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মঞ্জুল এনামের রিপোর্টে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়ে দেখভাল করি। তিনি বলেন, ঈদের বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, সেগুলো যাতে এড়িয়ে চলা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। ঈদ উপলক্ষে যাতে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেগুলো সৃষ্টি হয় সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সড়ক পরিবহনে, যাতে মানুষের ঈদ যাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৬শে মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করা হবে। তবে জ্বালানি সাশ্রয়ের জন্য স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না। ২৫শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। সবার ঈদযাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।